সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো। বিডিআরের ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা। নিজেরা গ্যাঞ্জাম। কর্নেল মুজিব, কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার এই শাকিল এদের সাথে মইনু আহমেদের গ্যাঞ্জাম। মানে এই গ্যাঞ্জাম ২ পক্ষের গ্যাঞ্জামের মধ্যে না আপনারা বিডিআরের লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন? এটা কি আপনার স্যারকে একটু জিজ্ঞেস করেন আপনি? আসলে ভাই আমি বলি আসলে আপনারা উত্তর খুঁজতেছেন ডাইনামে যাচ্ছেন, উত্তর এখানে না। উত্তর হলো এটা আমি বলি, ওইটা কতটুকু উচিত হচ্ছে, বাট আমার মনে হয় এখন বলা উচিত। ধৈর্যের একটা সীমা আছে, সীমা ভেঙে ফেলছে। এই যে গত কয়েকদিন আগে পিএমজি নিয়ে একটা ঘটনা ঘটলো বা এখনো চলমান, কর্নেল হকের বুদ্ধিতে সেনাপ্রধান অন্যান্য জেনারেলদেরকে নষ্ট করে পিএমজি করলেন হাসান নাসির। উনি যদি পিএমজি তারা সিদ্দিকি করতেন আমরা খুশি হইতাম, তা উনি করেন নাই। হাসান নাসির করছেন। আমরা এই বিডিআর ইস্যু নিয়ে কথা বলছি, আমরা সংস্কার নিয়ে কথা বলছি। এই জন্য বোঝার চেষ্টা করেন, তাদের হৃদয় থেকে এখন আওয়ামী লীগ যায় নাই। সেনাপ্রধান যতটা মানে বলবো যে গ্রহণযোগ্য, তার যে স্টাফ অফিসার গুলি আছে, ডিএমআই আর একটা হলো গিয়া কমান্ডেন্ট এসি, এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে ইচ্ছা মতো পচাইতেছে। আর আমাদের কর্নেল হক হাতে আরো কয়েকজনকে জড়াইছে। এটা বুঝতেছে কি ভুলটা তারা করতেছে। এখন আপনার মূল কথায় আসি, বিডিআর ইস্যু একটা কমিশন চলমান, কমিশনের প্রধান উচিত একটা চিঠি দেওয়া আইজি প্রিজনকে, কোনো অবস্থায় কোনো সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না, তার এখতিয়ার। বিডিআর এর তথ্য দেখেন, অ্যাডভোকেট সাহেব যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানে, সবাই দৃশ্যমান। বাট মূল জিনিসগুলি এই বন্দিরা জানে যে জেলে আছে। এই কমিশন অতি গোপনে নিরাপত্তার চিন্তা ভাবনা করে তথ্য আনতেন জেলখানা থেকে, এই বিডিআর সৈনিকদের থেকে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আনা হয়েছে, ইলিয়াস ভাই আপনি জানেন। এইটা যাতে না হয় এই জন্য সরানো হচ্ছে, এটা আমার অ্যাসেসমেন্ট, মানে আমার বিশ্বাস। আর এই জন্যই সরানো হচ্ছে, অন্য কোনো কারণে না। তবে এএলএম ফজলু স্যারকে নোটিশ করো, আমি তাকে বলবো স্যারকে প্লিজ স্টপ করেন, নাহলে বিতর্কিত হবেন। আপনার ক্ষমতা আছে, এদেরকে ফিরে আনেন এবং ঢাকায় আনেন, এদের সহজেই তথ্য আদান প্রদান করা যায়। এখন কমিশনে একটা লোক, একটা অফিসার জেলখানা যায়, কথা বলে, অনেক ইন্টারেকশন করে, ভালো মন্দ চিন্তা করে, 10টা ভালো কথা বলে, আশ্বাসের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, অনুতপ্তের কথা বলে, তারপর তথ্যগুলি আনে। এটা তার জন্য ডিফিকাল্ট, যাতে তদন্ত না করতে পারে, কমিশন যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে, এই জন্য এই পদক্ষেপ। এই জন্য কমিশনের অনুরোধ করবো, আপনারা লয়ার ভাইরা আছেন, কমিশনের এএলএম ফজলু স্যারকে চিঠি দেন, আপনি এই কাজটা করেন, এতে সুবিধা হবে। নাহলে এই যে যাদের প্রতি অন্যায় হয়েছে, অন্যায় থেকে যাবে। অন্যায় জাতি জানতে চায় আসলে কে দোষী, কারা দোষী, কতজন দোষী। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি কমিশন বলছে অলরেডি। সুতরাং আর যাতে না পায়, কারণ সরকার তো চাচ্ছে আর না পাক, আমাদের সরকার তো বাইরে, যারা এই চেতনা বিশ্বাস করেন। এবং আগামীতে আমার মনে হয় খুব কম বাইরে। নাসিরউদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন, আমার কাছে বিজেপি সৈনিকরা সবাই চলে আইছে, সব তথ্য বলা শুরু করছে, কি হয়েছে না হয়েছে, কারাগুলি করছে। আমি তার বিপদে, আমি এমনি চাপের মধ্যে, আমাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি বললাম ভাই নাসিরউদ্দিন পিন্টু ভাইরে বলো, উনি তো প্রতি সপ্তাহে যায়, ওনারে বলো। ওনাকে বলা হয়েছে, তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ, তখন তারা সরাই দিছে, তারপরে মারা গেছে। পিন্টু ভাই স্বাভাবিক মারা গেছে বলে আমি মনে করি না, তাকে মেরে ফেলা হয়েছে, বিকজ সে সব জেনে গেছে। এখন এইটাই হলো কথা, সব জানলে আমরা মরতে হবে, যারা বলবে তাদেরকে মেরে ফেলবে। আমি এই জন্য বলেছিলাম মুখ বন্ধ। এখন তো দেখেন এই দুষ্টামি করতেছে, মানে জানাজানি হয়েছে, কেউ ফাঁস করে দিচ্ছে, কথা বলে দিচ্ছে, তাই সরে দিচ্ছে। এটা এখন ফজলু স্যারের দায়িত্ব, এএলএম ফজলু সাহেব এরকম করা উচিত। আর কারো প্রতি জুলুম হোক এটা আমি চাই না, সত্য প্রকাশ হোক, ক্ষমাটা পরে, বাট সত্য প্রকাশ করতে হবে। ধন্যবাদ ইলিয়াস ভাই।